আবার নির্বাচনে ফেরত এসছেন। আমি ঠিক জানি না এটা কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি তার ব্যক্তিগত বিষয় নাকি তাদের দলীয় কোনো বিষয়, আমি ঠিক জানি না। সুতরাং আমরা যে কোনো একটা লাইনে ব্যাখ্যা করলে বোধহয় ভুল করব। যে দুটো কমপ্লেনের ব্যাপারে বলেছেন, আমার সাথে একজন দেখা করেছিলেন এর মধ্যে, জনৈক রাজনৈতিক নেতা, এবং আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে উনি কোনো পুলিশের কাছে কোনো কমপ্লেন করেছেন কিনা। উনি লিখিত কোনো কমপ্লেন করেন না। আর ওনার যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে গত 7 তারিখের, তফসিল ঘোষণার আগে। আমাদের তফসিল ঘোষণা হয়েছে গত 11 তারিখে। তো আমরা ওনাদেরকে সবাইকে সাজেস্ট করেছি, দেখুন আমাদের আজকে আরেকটা বিষয় আলোচনা করেছি আমরা, কমপ্লেইন ম্যানেজমেন্ট। যে বিভিন্ন পর্যায়ে হতে পারে আচরণবিধি সংক্রান্ত, হতে পারে অন্য যে কোনো, যে কমপ্লেইনগুলো আসবে সেই কমপ্লেইনগুলো ম্যানেজমেন্টের জন্য আমরা আবারও বলি, সব যে কোনো রুটে ওনারা চ্যানেলিং করতে পারেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি সদস্যরা তার কমপ্লেন না নেয়, ওখানে ইনকোয়ারি কমিটি আছে, ইনকোয়ারি কমিটির কাছে কমপ্লেন করতে পারেন। উনি রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করতে পারেন, সহকারী রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করতে পারেন, ইলেকশন কমিশনের কাছে রিটার্ন কমপ্লেন করতে পারেন। কমপ্লেন টপ ডাউনও হতে পারে, কমপ্লেন বটম আপও হতে পারে। আমরা একটা কমপ্লেন পেলে যথাযথ কমিটির কাছে সেটা তদন্তের জন্য প্রেরণ করব, সেই কমিটি সেটা অনুযায়ী ব্যবস্থা নেবে। সুতরাং কমপ্লেন যদি কারো থাকে তাদেরকে অনুরোধ করব লিখিতভাবে যথাযথ সময়ে কমপ্লেন করবেন, এবং সেই কমপ্লেনের উপর অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে কমপ্লেনের স্বরূপ নিরূপণ করে।